নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমার বাড়িতেও ছিল জন্মাষ্টমীর পুজো। তো সকাল থেকে একটু তোড়জোড় তো ছিলই, যেহেতু গোপালের প্রিয় প্রিয় খাবার আজকের দিনে একটু বানিয়ে দিতে হয়। তো আমার ঠাকুরমশাই চলে এসেছেন, উনি ওনার মতো জোগাড় করে নিচ্ছে। তো চলো তোমাদেরকে আজকে একজনের সাথে আলাপ করাই। আমার বড় গোপাল, আমার দিদির ছেলে। এই মহাশয় সন্ধ্যে থেকে গোপাল সেজে ঘুরে বেড়াচ্ছে। তো যেখানে পুজো হচ্ছে ওই স্থানে গিয়ে উনি বসে আছেন। এত দুষ্টুমি করছিল যে আমি ওকে বললাম এখানে এসে বস, যেহেতু তুই গোপাল না, দেখ গোপাল দাদারা যেভাবে এখানে বসে আছে তুইও বসে থাক। তো ও এসে চুপচাপ বসে গেল আমার কোলের কাছে। আর এইদিকে ঠাকুরমশাই স্নানের সময় হয়ে যাচ্ছে গোপালদের, উনি সব রেডি করে নিয়েছেন, দিয়ে স্নান শুরু করে দিয়েছে। তো তোমাদের কার কার বাড়িতে গোপালের পুজো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। তো এদিকে চলছে স্নান। আমার এখানে ছিল টোটাল 4টি গোপাল। তো যেহেতু একটা পাত্রে সব গোপাল বসবে না স্নানের জন্য, তাই দুজন দুজন করে উনি সবাই স্নান করিয়ে দিচ্ছিলেন। তারপর ওদেরকে মুছিয়ে ভালো করে ওদের সাজগোজ পোশাক সব পরিয়ে দিচ্ছিলেন। আর এখানে একজনের পোশাকটা উনি পরাতে পারছিলেন না, তা আমি একটু হেল্প করে দিলাম। তো তারপরে বাকি যা গোপাল ছিল সবাইকে উনি স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যথাস্থানে ওদেরকে বসিয়ে দিয়েছে। তারপরে শুরু হলো পুজো, পুজোর পরে পুষ্পাঞ্জলি, তারপরে আরতি। ধর্মেশ্বরায় ধর্মপতয়ে ধর্ম। আমাদের পুজো প্রায় শেষের দিকে। এরপর ঠাকুরমশাই গোপালদেরকে সব দোলনায় বসিয়ে দেবেন। তারপরে আমরা সকলে মিলে গোপালদের দোল দেব। তো দোলনাটা ডেকোরেশন করেছে আমার দিদি নিজে হাতে, কাল রাত 1টা পর্যন্ত জেগে। কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সব গোপালরা দোলনায় বসে গেছে, এবার পালা ওদের দোল দেওয়ার। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, টাটা।